আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে আজ আমার কার্যক্রম শুরু করছি। আশা করি তোমরা আমার গত ক্লাসগুলো দেখেছো। সেখানে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি, জ্যামিতির উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর 17তম অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিসংখ্যান এর একটা প্রশ্ন দেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখে দিছি। তাহলে এই পরিসংখ্যানের প্রশ্ন থেকে দেখো, এখানে উপরে একে বলা হচ্ছে এই উপাত্তগুলোর এখানে একটা বিষয় থেকে আমরা মধ্যক নির্ণয় করব। কি লিখে দিচ্ছে এখানে দেখো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। এই মধ্যক নির্ণয়ের করতে গেলে আমাদের একটা সারণী প্রয়োজন হয়। সেই সারণীটা সবার আগে শিখবো। সেই সারণীটা কি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, আর একটা সারণী বাড়তি একটা বিষয়, সেই সারণীটা আমরা এখন তৈরি করবো। দেখো এখানে তাহলে আমাদের অ্যান্সারে কি আসি দেখো, নিম্নে মধ্যক নির্ণয় সারণী। তাহলে আমাদের এখানে সারণী তৈরি করি। দেখো সারণী তৈরি করতে গেলে আমাদের প্রথমে এখানে শ্রেণী ব্যাপ্তি দিয়ে আছে আর গণসংখ্যা দিয়ে আছে। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা, আর তৃতীয় যে কলামটা আছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই তিনটে কলাম প্রয়োজন হবে। সেটা কি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। এটা কিন্তু একটা বাড়তি একটা বিষয়। শ্রেণীব্যাপ্তি এই আছে আর এই গণসংখ্যা আছে, এইগুলো আমরা এখানে দেখব। দেখো এখানে আমাদের কয়টা কলাম তৈরি করবো? এখানে 1 2 3 4 5 6 7 8টা। ওই যে এখানে যে কটা থাকে সেই বরাবর এখানে 8টা কলাম ওই সারি তুমি তৈরি করি। সারি 1 হয়েছে, 2 হয়েছে, 3 4 5 6 7 8। দেখো তাহলে আমাদের এখানে এই শ্রেণী ব্যাপ্তি আছে। শ্রেণী ব্যাপ্তি দেখে দেখে এখানে ঝটপট করে তুমি এগুলো দেখে দেখে লিখে দিতে পারো। 31 থেকে 40, 48 থেকে 50, তারপরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই শ্রেণী ব্যাপ্তি দেখো, এখান থেকে দেখে দেখে তুমি এখানে লিখে দিবা। অনুরূপভাবে গণসংখ্যাও এখানে দেখে দেখে এগুলো বসাই দিবা। কি আছে? 8 আছে, 12 আছে, 20 আছে, 25, 30, 15, 10। এই গণসংখ্যাগুলো লিখলাম। এখন তোমাদের খেয়াল রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করবো। এইগুলো তো আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন দেওয়া থাকে। এখন এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে আমাদের বের করবো, এখানে কিন্তু একটু খেয়াল করে তোমরা সবাই শুনবা। দেখো এখানে যে এই 8 আছে, সেই 8টাকে তুমি এখানে বসাই দিবা। এখানে 8 বসালাম। এই 8 আর এর পরবর্তী যে সংখ্যা আছে গণসংখ্যার, এইটার সাথে এটা যোগ করবা। যোগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। এর পরবর্তী আবার নিচেরটার সাথে আবার একইভাবে যোগ করবা। 20 আর এই 20 কত হয়? 40। 20 আর এই 20
এই 40টা 40 আর 25 যোগ করলে এখানে কত হয় 65 হয় 65 আর 30 যোগ করলে 95 95 আর 15 110 110 আর 10 120 দেখো এখানে ক্রমযুক্ত গণসংখ্যা আমরা বের করলাম বের করার পরে এই টোটাল মিলে গণসংখ্যা যেটা হয় তাকে n দ্বারা প্রকাশ করা হয় মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা n এর মান টোটাল যোগ করলে আছে 120 হয় সেই 120 হচ্ছে এখানে আমরা বসাই দিলাম তাহলে আমাদের এখানে এই সারণীটা তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে এই সারণীটা তৈরি করে নেব সবার আগে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এই সারণীটা খুবই প্রয়োজন কারণ এখন দেখো আমাদের মধ্যক নির্ণয় যেহেতু আমরা বলতেছি মধ্যক নির্ণয় আলাদা একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন লিখতেছি দেখো তাহলে আমরা এরপরে নিচের থেকে লিখবো কিন্তু আমরা এই সাইডে দাগা নেই তো আমরা এই সাইডে চলে আসছি দেখো তাহলে আমাদের এখানে দেখো আমরা জানি মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fn দেখো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি এখানে আমরা কিন্তু মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখলাম কিন্তু এই মধ্যক নির্ণয়ের প্রত্যেকটার এখানে পরিচয় আছে সেই পরিচয় কিন্তু সবার আগে ভালো করে জানতে হবে তাহলে আমাদের এই যে সারণীটা আছে সারণী থেকে এর মান বের করা খুবই সহজ একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে যে আমার এলটা কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তাহলে মধ্যক শ্রেণী বের করলে তারপরে আমি নিম্ন সীমা বের করতে পারবো এনটা কি মোট গণসংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া আছে এফসি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা দেখো সবসময় কিন্তু মধ্যক শ্রেণীর কথা বলতেছি সেই জন্য মধ্যক শ্রেণীটা বের করা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ তারপরে এইচ কি মধ্যক শ্রেণীর ব্যবধান যে শ্রেণী থাকে সে শ্রেণীর ব্যবধান যেমন 41 থেকে 30 31 থেকে বিয়োগ করা হয় তাহলে তার ব্যবধান হচ্ছে 10 তাহলে এইচ এর মান এইভাবে বের করবো এফএম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা এইখানে যে প্রত্যেকটা পরিচয় আমি এখানে বললাম হাতে কলমে তোমাদের এখানে আমি এখনই দেখা দেবো কিন্তু এই পরিচয়গুলো তোমাদের সবার আগে জেনে নিতে হবে যাও আমরা আসি দেখো তাহলে এই মধ্যক শ্রেণী বের করার ভিতরে প্রথমে সবার আগে কি আমাদের এখানে যে n আছে একে 2 তে ভাগ করব n/2 ইকুয়াল টু কত n এর মান 120 আর এই 2 তে ভাগ করলে কত হচ্ছে 60 এই 60 কোথায় আছে ক্রমযুক্ত গণসংখ্যার কোথায় আছে সেখান থেকে আমাদের বের করতে হবে মধ্যক শ্রেণী তাহলে 60তম পদের অবস্থান দেখো এখানে কি লিখছি 60তম পদের অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে কি করে বুঝলাম এখানে আছে এই 8 পর্যন্ত এখানে 20 পর্যন্ত এখানে 40 পর্যন্ত তাহলে এই 60 কোথায় আছে নিশ্চয়ই 65 ঘরে এই 65 ঘরে আছে আমার 60 আছে তাহলে এখানে পর্যন্ত 40 এর পরেই তো এখানে 60 তো এই 65 ঘর পর্যন্তই আছে তাহলে আমাদের 60 কোথায় আছে এই 65 ঘরে তাহলে এই লেভেল বরাবর এই সারি বরাবর চলে আসবে এসে যে শ্রেণীটা থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আমি এখানে দেখো গোল চিহ্ন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে আমাদের এখান থেকে 40 ছিল নিশ্চয়ই আমার 60 এখানে আছে এই বরাবর চলে এসে আমার এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এই মধ্যক শ্রেণীটা এই ছোট অংশকে ছোট যে সংখ্যাটাকে বলা হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আর একে বলা হবে ঊর্ধ্ব সীমা 70 কে বলা হয় ঊর্ধ্ব সীমা তাহলে এখানে এর এর মান কত দেখো 61 মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 61 বের করলাম তারপরে আমাদের এখানে কি আছে n/2 n/2 এর মান তো আমাদের এখানে বের করা আছে 60 তারপরে কি আছে এফসি দেখো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে আগের যে শ্রেণীটা আছে
তার গণসংখ্যা, তার ক্রমজিত গণসংখ্যা, তার ক্রমজিত গণসংখ্যা কি আছে এফএম, এটা এফসি, এটা আছে এফসি, 40 আছে এফসি। তাহলে কি এফসি কি বলছি, এফসি আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা কত 40, এই 40 সব দেখো এখান থেকে সারণীর থেকে আমরা বের করে নিচ্ছি। তাহলে এফসি কত, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা। তারপর কি আছে এইচ আছে, এইচটা কি শ্রেণীর ব্যবধান। দেখো 41 থেকে 31 যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে 10। তারপর কি আছে এফএম, এফএমটা কিভাবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে 25 এফএম। দেখো এখানে আমি মার্কিং করে দিচ্ছি সব মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, দেখছো। তাহলে এফএম হচ্ছে 25। দেখো এখানে প্রত্যেকটার মান আমার বের করা হয়ে গেছে। এই সারণীর থেকে আমরা প্রত্যেকটা মান, এই সূত্রের যে মানগুলো সব এখান থেকে বের করে দিয়েছি। খেয়াল রাখতে হবে কে কোন মানগুলো কিভাবে আমরা বের করতেছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের প্রত্যেকটা মান যেটা আমাদের বের করা হয়ে গেছে, এখন আমি কি কাজ করতে পারি, এইখানে মধ্যকটা আরেকবার আমরা লিখতে পারি। লিখে আমাদের কাজ করার সুবিধার ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্রটা আরেকবার লিখলাম। দেখো তাহলে এল এর মান কি ছিল, ওই যে উপরের থেকে মান আমরা বসাই দিচ্ছি কত 61 প্লাস এল আছে কি ছিল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যে 61, সেই 61 বের করছিলাম। n/2 কত বের করছিলাম 60, সেই 60 বসাই দিলাম। এফসি কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, এই যে বের করছিলাম কত 40। তারপরে প্রত্যেকটা মান এখানে এইচ এর মান কত, ব্যবধান শ্রেণীর ব্যবধান, এটা দেখে দেখে বসাই দিচ্ছি। এফএম কত মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটা মান সব বসাই দিচ্ছি, সব দেখে দেখে এখানে বসাই দিচ্ছি এখানে, ঠিক আছে। দেখো যে করলে আমার কত হয় 20 গুণ 10 ভাগ আছে 25, 61 যোগ দেখো 200 গুণ 10, ওই 20 গুণ 10 কত হয় 200 হয়। 200 থেকে যে 25 ভাগ করা হয় আমার কত হয় 8 হয়। এটা যোগ করলে কত হচ্ছে 69। তাহলে এইটা হচ্ছে তোমাদের মধ্য, এই 69টা আমরা কি মধ্য বের করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টা সবাই বুঝতে পেরেছ। বাসায় তোমরা এটা প্র্যাকটিস করবে এবং বেশি বেশি বাসায় সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।